নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেস স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। যেমনটা আপনারা জানেন যে আজকে কিন্তু কিংবদন্তি ফুটবলার অলোক মুখার্জি তার লেখা আত্মজীবনী আজকে প্রকাশিত হয়েছে ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে, এবং সেখানে কিন্তু ছিলেন ৩ প্রধানের কর্মকর্তারা। এবং আজকে আমরা কথা বলেছিলাম দেবাশিস দত্তর সাথে। সেখানে কিন্তু তিনি জানিয়েছেন যে মোহনবাগান হোক বা যেকোনো টিম হোক, কলকাতার ৩ প্রধান তারা কোথা থেকে খেলবে আইএসএল, সেটা নিয়ে কিন্তু আমরা একটা প্রশ্ন করেছিলাম তাকে, এবং সেই উত্তরও কিন্তু তিনি দিয়েছেন। আপনারা জানেন যে আগামীকাল ১২ই জানুয়ারি, এবং সেখানে কিন্তু একটা ডেডলাইন বেঁধে দিয়েছে এআইএফএফ যে ১২ই জানুয়ারি দুপুর ১২টা অবধি কিন্তু একটা ডেডলাইন আছে, এবং সেখানে প্রত্যেকটা ক্লাবকে তাদের ভেন্যু, তারা পার্টিসিপেট করবে কিনা সমস্ত কিন্তু ডিটেলে জমা দিতে হবে এআইএফএফকে, এবং তারপরেই কিন্তু তারা যাবে এএফসির কাছে সেই ১ বছরের একটা বলতে পারেন যে রিল্যাক্সেশন চাইতে, যাতে তাদেরকে অ্যালাউ করা হোক এবছরের মতো একটা এএফসি স্লট এরকম একটা ট্রাঙ্কেটেড লিগে। এবং তারপরে কিন্তু ডিসাইড করা হবে ফিক্সচার্স, আইএসএল এর ফিক্সচার্স, এবং সেই ফিক্সচার্স দেখেই কিন্তু বোঝা যাবে যে আইএসএল কবে শুরু হবে। এবং আমরা জানিনি যে কবে শুরু হবে, 14ই ফেব্রুয়ারি, কিন্তু কবে যে আইএসএল একদম স্বমহিমায় ফিরবে, সব ক্লাবরা প্র্যাকটিস শুরু করে দেবে, এবং পরপর খেলা হতে থাকবে, সেই সব কিন্তু জানা যাবে যখন আইএসএল ফিক্সচার্সই বেরোবে। এবং সেই ফিক্সচারের দিকেই তাকিয়ে আছে গোটা দেশ, সমস্ত ক্লাব, সমস্ত ফ্যান বেস, সকলেই যারা ফুটবল প্রেমী আছে সবাই সেই দিকেই তাকিয়ে আছে। এবং সেটার জন্য কিন্তু প্রধানত আগামীকাল দুপুর ১২টার আগে অবধি প্রত্যেকটা ক্লাবকে কিন্তু তাদের ভেন্যু এবং তারা পার্টিসিপেট করবে কিনা সেসব ডিটেলস কিন্তু জমা দিতে হবে এআইএফএফকে। এবং সেই নিয়ে আমরা প্রশ্ন করলাম আজকে দেবাশিস দত্তকে এই অনুষ্ঠানে, এই বুক লঞ্চ অনুষ্ঠানে, এবং তিনি কি বললেন, দেবাশিস দত্ত কি বললেন এই জিনিসটা নিয়ে, আসুন শুনে নিই। দেখুন কোন কোন মাঠে খেলবে মানে কি, আইএসএল খেলতে গেলে সল্টলেক স্টেডিয়ামই সবচেয়ে ভালো জায়গা। তো সল্টলেক স্টেডিয়াম আমরা সরকারের সঙ্গে আলোচনা করছি যে সল্টলেক স্টেডিয়ামে খেলার ব্যাপারে। আর নাহলে মোহনবাগান মাঠ আছে, কিশোর ভারতী স্টেডিয়াম আছে, আমরা দেখতে হবে। তবে বড় ম্যাচ হলে তো সল্টলেক স্টেডিয়াম ছাড়া কোনো গতি নেই, তখন সল্টলেক স্টেডিয়ামে খেলতে হবে। বাকি ম্যাচগুলো নিয়ে আলোচনা চলছে, আমরা সময় মতো জানাবো। মানে ক্লাবগুলোর কিন্তু এখনো কিন্তু বেশ কিছু অভিযোগ আছে যে অবশ্যই যে অ্যাপিয়ারেন্স ফি নিয়ে তারপরে সে মিটিয়ে যাবে। আর খালি আপনারা নেগেটিভ কথা বলেন কেন বলুন তো? আইএসএল হবে, মিটিয়ে যাবে সব।